তারা তোমাদেরকে হত্যা করবে, তোমরা তাদেরকে হত্যা করবে। যখন তোমাদের আপসে লড়াই শুরু হয়ে যাবে, তখনও তুমি আল্লাহকে ভুলে যেও না, তুমি আল্লাহকে স্মরণে রাখো। আল্লাহকে স্মরণে রাখতে কি হবে? তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম দান করবেন। বন্ধুরে আমার, দুনিয়াতে যেই অবস্থায় থাকি না কেন, সবসময় আল্লাহকে স্মরণে রাখতে হবে। আল্লাহকে ভুলে গেলে চলবে না, আল্লাহকে সর্বক্ষণ আমাদেরকে স্মরণে রাখতে হবে। তো আমি আপনি মনে করছি যে আল্লাহকে স্মরণে রাখবো, লাভ কি? কি লাভ? আপনি স্মরণে রাখেন স্মরণে রাখেন বলছেন বারবার, তো কেন, কি লাভ? কেন স্মরণে রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, এর লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। গোলাম রে, যখন তুমি আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আল্লাহর স্মরণ করা চারটেখানি ব্যাপার নয় বন্ধুরে। যখন আমি আল্লাহকে স্মরণ করব, যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আমাকে যদি মনে রাখো, তাহলে আমি তোমাদেরকে মনে রাখবো। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং তোমরা আমার শুকরিয়া আদায় করবে। যে অবস্থায় তুমি থাকো না কেন, যে অবস্থায় তোমাকে আমি রাখি না কেন, তুমি সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবে। তুমি কখনো না শুকরা হয়ে যাবে না, তুমি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের থেকে দূরে চলে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে চলে যাবে না, না শুকরে হয়ে যাবে না, না শুকরা হয়ে যাবে না। তুমি যদি স্মরণে আমাকে রাখো, আমি আল্লাহ তোমাকে স্মরণে রাখবো। তুমি যদি কোনো মজলিসে আমাকে স্মরণ করো, তার থেকে ভালো মজলিসে, ফারিস্তাদের মজলিসে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এরে আমার বান্দারা, যদি তোমরা আমার দিকে এক বিদ্যা যদি আসো, আমি আল্লাহ তোমার দিকে এক হাত এগিয়ে যাব। যদি তুমি আমার দিকে এক হাত আসো, তাহলে আমি দুই হাতকে মেল করে যতটা হয় ততটা আমি আপনার দিকে এগিয়ে যাব। বান্দারে, তুমি আমার দিকে এসো বান্দা, আমি তোমার দিকে যাব। তুমি আমাকে ভুলে যেও না, তুমি আমাকে ভুলে যেও না। আর আমাকে যদি তুমি ভুলে যাও, তাহলে তুমি কোথাও সাকসেস হতে পারবে না, পারবে না, পারবে না। সাকসেস হতে গেলে পারে আমাকে আল্লাহকে তোমাকে স্মরণে রাখতে হবে, স্মরণে রাখতে হবে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি আপনি স্মরণে না রাখি, তাহলে পরে আমরা এই দুনিয়ার ভেতরে বেকার আমাদের জীবনটা থাকা বৃথা হয়ে যাবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি আমাকে যদি স্মরণ করো, তো আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন যে কেউ যদি কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমার দিকে হেঁটে হেঁটে আসে, তো আমি আল্লাহ তার দিকে দৌড়ে দৌড়ে যাব। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমত নিয়ে, নিজের রহমত আমাদের কাছাকাছি করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের দিকে আসবেন নিজের রহমতের দ্বারা দিয়ে আমাদের কাছাকাছি হবেন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফি চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবেন? মাফ করে দেবেন। কিন্তু আজকে আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই, তাহলে আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ভুলে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি ভুলে যায়, তাহলে আমি আপনি কোথাও সাকসেস হতে পারবো না। বন্ধুরা আমার, আজকে মানুষ একটি কথা বলে থাকে। কি কথা বলেন? মানুষ কথা বলে কি, যে নিজের পায়ে যখন দাঁড়াবে তখন সে কোনো কাজ করবে। যে নিজের পায়ে যখন দাঁড়াবে, এই কথাটার মধ্যেই ভেজাল রয়েছে। মানুষ নিজের পায়ে যখন থেকে জন্ম হয়, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন ক্ষমতা দেন যে নিজের পায়ে দাঁড়াবে, তখন থেকে সে নিজের পায়ে দাঁড়িয়ে যায়। এখন আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আর মানুষ এখন নিজের রোজগার যে করবে, সে রোজগার এটাকে কি মনে করে যে এটাই হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো। বন্ধুরা আমার, বিষয়টা কিন্তু এমন না। আপনি নিজেও নিজের পায়ে দাঁড়িয়ে নন, অথচ আপনি বাবা, আপনার 4টা সন্তান রয়েছে, আপনার 10টি সন্তান রয়েছে, অথচ আপনি নিজের পায়ে দাঁড়িয়ে নন। যদি আপনি ওই ধরনের দিকে ওই রকম ভাবে মানেটা নেন, যেভাবে আপনি নিচ্ছেন যে নিজের পায়ে সন্তান দাঁড়াবে তারপরে কোনো কাজ করবে, জি না, বিষয়টা কিন্তু এমন নয়। আমি আপনি ভুল ভেবেছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
এর উপরে ভরসা করতে হবে আর আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি একটি হাদিস সর্বপ্রথমে আপনাদের সামনে পড়েছিলাম যে এ দুনিয়ার ভেতরে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণে রাখবেন, তাদের দোয়া যখন তারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে ফিরিয়ে দেবেন না। বন্ধুরা আমার, আজকে আমাদের অনেক অভিযোগ যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াই শুনেন না, আমাদের দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না? কেন কবুল হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন লোক খুবই তার চুলগুলো উস্কো খুস্কো হয়েছিল এবং সে খুবই অভাবী ছিল। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটি হাত উপরে করে দিল, উপরে হাত করে দিয়ে বলছে, রব্বানা তুমি আমার দোয়াকে কবুল করো। এরকম ভাবে লোকটি কাকুত মিনতি করে দোয়া করতে লেগেছে, কিন্তু আল্লাহ রাসূল বলছেন তার দোয়া কি করে কবুল হবে? কেননা তার যে পোশাক রয়েছে, মালবাসুহু হারাম মাশরাবুহু হারাম, সে যে পরে আছে, যে পোশাক পরে আছে সেটা হচ্ছে হারাম উপার্জনের। যে সে খাদ্য খায় মাতামুহু হারাম, যে সে খাদ্য খায় তা হচ্ছে হারাম, এবং যে সে পানীয় পান করে তা হচ্ছে হারাম। কাইফা ইস্তাজাবু দুআ, তাহলে তার দোয়া কিভাবে আল্লাহর নিকটে গ্রহণ হবে? বন্ধুরে আমার, আমরা হারামের সাথে জড়িত, হারাম কাজের সাথে জড়িত, হারাম ব্যবসা বিজনেসের সাথে জড়িত, আমরা সবাই হারাম ব্যবসার সাথে জড়িত, আর আমরা চাচ্ছি যেন আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। বন্ধুরে কখনো না এমনটা না যেমনটা আমি আপনি নিয়েছি, আমি আপনি যেমন ভাবে নিয়েছি তেমনটা আসলে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, সালাসাতুন লা ইয়ারুদ্দুল্লাহু দুআহুম, রাসূল বলে দিলেন যে হে আমার উম্মতেরা তোমরা শুনে রেখো, তিন শ্রেণীর ব্যক্তি এমন রয়েছে যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন, তাদের দোয়াকে ফেরত দেওয়া হবে না। তিন শ্রেণীর ব্যক্তি এমন রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন তো তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেবেন না, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেবেন। সেই ব্যক্তিগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আযযাকিরুল্লাহ কাসীরা, যারা দুনিয়ার ভেতরে জীবন যাপন করলো, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে ব্যক্তি নিজের জীবনের মডেল আল্লাহ রাসূলকে বানিয়ে নিল, যে ব্যক্তি দুনিয়ার ভেতরে নিজের মডেল বানিয়ে নিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন ঠিকভাবেই সে দুনিয়াতে জীবনযাপন করে। যেখানে হালাল বলেছেন সে হালালের উপরে থাকে, হারাম বলেছেন সেখান থেকে ফিরে আসে, দুনিয়ার ভেতরে কোথাও হারামের সাথে জড়িত হয় না। আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো সময় ভুলে যায় না, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখে। সে জানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে দেখছেন এটা সে বিশ্বাস রাখে, তার সব কাজে ইহসান থাকে। ইহসান কাকে বলে? বন্ধুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হচ্ছে সেটা যে তুমি মনে করবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখতে পাচ্ছ। ইহসান কি? ইহসান হচ্ছে কি যে আনতারাহু, ইহসান হচ্ছে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, যে মনে করতে হবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি। যদি এটা আপনার মনের ভিতরে আসে যে না আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি না, তবে এটা আপনার অন্তরে থাকবে যে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। তো এই ইহসান আমার আপনার ভিতরে থাকতে হবে। তো দুনিয়ার ভেতরে আমি আপনি জীবনযাপন করব, ইহসানের সাথে সব কাজ করব, আমরা হারামের সাথে জড়িত হব না, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো সময় ভুলে যাব না, নিজের ঈমানের হেফাজত করব, এবং নিজের ঈমানের যখন হেফাজত করব আল্লাহকে স্মরণ রাখব, তো সেই ব্যক্তি হচ্ছে তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণীর লোক যাদের দোয়া আল্লাহ ফেরত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে আযযাকিরুল্লাহ কাসীরা। আমার সময় শেষ হয়ে গেছে, এই হাদিসটির তরজমা আমি করে শেষ করে দেব। আযযাকিরুল্লাহ কাসীরা,
সেই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। যেই ব্যক্তি সর্বক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সে কোনো সময়তেই ভুলে যায় না। সে ঘাটে থাকুক, ঘাটে থাকুক, মসজিদে থাকুক, মসজিদের বাইরে থাকুক, মাদ্রাসায় থাকুক অথবা বাজারে থাকুক, কোনো সময় আল্লাহকে ভুলে যায় না। সে সর্ব কাজ করে থাকে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির ও নাজির ভেবে, যে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমিয়াত আমার উপরে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সে স্মরণে রেখে কাজ করে। তো এই ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠায়, আল্লাহ রাব্বুল আলামিন এর দোয়াকে ফেরত দেয় না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ওয়াল মাদলুম, যার উপরে অন্যায়ভাবে জুলুম করা হলো, যার ভিতরে অন্যায়ভাবে জুলুম করা হয়, অত্যাচার করা হয়, এই ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলে দেয় যে রব্বানা, আমার উপরে এই তোমার বান্দা জুলুম করেছে, তুমি আমার ফরিয়াদকে শুনে নাও, তো এই ব্যক্তির দোয়াও কবুল হয়ে যাবে। কারোর প্রতি অন্যায়ভাবে ক্ষমতা প্রয়োগ করা যাবে না, আর এটা ইসলামের মধ্যে এটা বৈধ নয়, একজন মুসলমানের কাজও নেই। এই জন্যই আমি প্রথমে হাদিস আপনাকে মুসলমানের দুইটি বৈশিষ্ট্য বলে দিয়েছিলাম। আরেকটি কি, 3 শ্রেণীর লোক, তার তৃতীয় নাম্বার শ্রেণীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইমামুল মুকসিত, এমন হুকুমরান, এমন কাজী যে ফয়সালা করে ইনসাফের সাথে, যে ইনসাফের সাথে ফয়সালা করবে, এই ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলবেন, তো এই রব্বুল আলামিন এর দোয়াকে ফেরত দেবেন না। অতএব বন্ধুরা আমার, বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়ার ভেতরে ইবাদতের জন্য পাঠিয়েছেন, তাকেই স্মরণে রাখতে হবে, তারই হামদোসানা করতে হবে, তাকে স্মরণে রেখে দুনিয়াতে জীবনযাপন করতে হবে। পরীক্ষার জন্যই আমাদেরকে দুনিয়ার ভেতরে পাঠিয়েছে। অতএব আমরা দুনিয়ার ভেতরে এসেছি আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ কাম করে যেতে হবে। নবী মুহাম্মদের যে বলে দিয়েছেন, যে রাস্তা দেখিয়ে দিয়েছেন, সে রাস্তার উপরেই আমাকে আপনাকে চলতে হবে, তাহলেই পরে আমরা সফল হব। আল্লাহকে যদি আমরা ভুলে যাই, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুলে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা স্মরণে রাখি, তো আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো বিপদে আপদে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেবেন। অতএব আমাদেরকে আল্লাহকে ভুলে গেলে চলবে না। রব্বুল আলামিন, তোমার কাছে সর্বশেষে আমি এই দোয়া করি, এই দোয়া, এই কামনা বাসনা করি, রব্বুল আলামিন আমাদের ভেতরে যতদিন আমরা বাঁচবো তোমার পৃথিবীতে, ইসলামের ওপরে যেন আমরা বাঁচতে পারি এবং তোমাকে যেন কোনো সময় ভুলে না যাই, এইরকম তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমার না, শুধু আমাদের এই মধুর বাণী আমরা শুনতেছিলাম। इसमें आवाज नहीं भाई।